নতুন একটা শব্দবন্ধ এখন আন্তর্জাতিক বাজারে খুব চলছে। ব্যাপারটা হলো মাইন্ডফুল ইটিং। বহু প্রচলিত একটি শব্দবন্ধ, কিন্তু ব্যাপারটা নিয়ে খুব যে আলোচনা হচ্ছে এবং সেটা যে সবার কানে পৌঁছচ্ছে, এটা কিন্তু ঠিক না। ব্যাপারটা সম্পর্কে এখন খুব কম মানুষের ধারণা আছে যে সত্যি করে ব্যাপারটা কি। মাইন্ডফুল ইটিং কথাটার মধ্যে কি ব্যাপার আছে? ব্যাপার হচ্ছে মনোযোগ দিয়ে বা মনোযোগ সহকারে খাওয়া, মনোযোগ সহকারে লেখাপড়া করা, মনোযোগ সহকারে কাজ করা, মনোযোগ সহকারে গাড়ি চালানো, এইসব ব্যাপারের সঙ্গে আমরা পরিচিত। কিন্তু মনোযোগ সহকারে খেতে হয়, এই ব্যাপারটা নতুনভাবে আমাদের সামনে উপস্থিত করেছেন বিশেষজ্ঞরা। আজকে এই ব্যাপারেই আপনাদের দু চারটে কথা বলব। আজকে যে ব্যাপারটা আলোচনা আমি করতে যাচ্ছি, সেটা আমরা হেলদি হেলথ চ্যানেলে আলোচনা করব, এবং যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত তারা তো আমার সঙ্গে থাকবেনই, এবং যারা আমার সঙ্গে যুক্ত নন, এই প্রথমবার দেখছেন আমার ভিডিও, তাদের কাছেও আমার অনুরোধ থাকবে দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু দেখুন। আর দেখার পর যদি আপনাদের মনে হয় যে আমি অপ্রাসঙ্গিক কিছু বলিনি, তাহলে আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন। তো যাই হোক, এই মাইন্ডফুল ইটিং হলো এমন একটা অভ্যাস যার মধ্যে আপনি যে আভ্যন্তরীণভাবে খাচ্ছেন, মানে হাত দিয়ে খাচ্ছেন বা কোনো কিছু পান করছেন, সেটার দিকে যেন আপনার তীক্ষ্ণ নজর থাকে, পূর্ণ মনোযোগ থাকে। এটার সময় কি করতে হবে? এটার সময় আপনাকে বর্তমানে থাকতে হবে এবং সমস্ত মন প্রাণ নিয়ে আপনি কি খাচ্ছেন সেদিকে নজর রাখতে হবে। আপনার যে ইন্দ্রিয় আছে না, এই ইন্দ্রিয়গুলোকে জাগ্রত রাখতে হবে। এবং এই যে আপনি খাবারটা খাচ্ছেন, এই সম্পর্কে আপনি যতটুকু জানেন, এই খাবারের কি গুণাগুণ, কি ক্ষতিকারক দিক, এই সমস্ত ব্যাপারে একটা সচেতনতা আপনাকে বজায় রাখতে হবে। মোস্ট কমন যে প্রবলেমটা আমাদের মধ্যে দেখা যায়, সেটা এইরকম যে আমরা যখনই কিছু খাই তখন কিন্তু খুব মনোযোগ দিয়ে খাই, এই কথাটা বুকে হাত দিয়ে বলতে পারব। অনেক সময় টিভি দেখতে দেখতে খাই, স্মার্টফোনের সুইচ টিপতে টিপতে খাই, ভিডিও দেখতে দেখতে খাই, বা অন্য কোনো কাজের দিকে মনোযোগ দিয়ে খাই। কেউ আর বই পড়তে পড়তে খান, কেউ আবার ফোনে কথা বলতে বলতে খান। তো এই সব কাজ কিন্তু মাইন্ডফুল ইটিংয়ে একদম নিষেধ। আপনার খাওয়াটা সাথে আপনার মনোযোগ একেবারে ঘন সন্নিবদ্ধ। আপনি যেটা করছেন, যে কাজটা করছেন, খাচ্ছেন, সেটার দিকেই থাকবে আপনার ফোকাস। বাইরের জগতের সঙ্গে আপনি টোটালি ডিট্যাচ থাকবেন। খাওয়ার সময় আপনাকে সমস্ত ইন্দ্রিয় যোগ করতে হবে, কারণ খাবারটা কীরকম, খাবারটা কীরকম গন্ধ, খাবারটার স্বাদ কীরকম, সমস্ত কিছু আপনি লক্ষ্য করবেন। লক্ষ্য করুন কিভাবে এই যে আপনি সারাদিন ধরে খাচ্ছেন, বিভিন্ন খাবার আপনাকে শারীরিকভাবে ও মানসিকভাবে উদ্বুদ্ধ করছে। মানে আপনি তো একবার খাচ্ছেন না, আপনি হয়তো ৪ খান,
এই বাচ্চার খাবার মধ্যে খাবারগুলো আপনাকে কিরকমভাবে উদ্বুদ্ধ করছে, মানে আপনি খাবারটা খেয়ে কিরকম আনন্দ পেলেন, খাবারটা খেয়ে কি আপনার কিরকম লাগলো, এই খাবারটা খাবার 1 ঘন্টার মধ্যে আপনার কিরকম অনুভূতি হলো, এইসব ব্যাপারগুলো যেন আপনি অনুধাবন করতে পারেন। কখনো কোনো খাবারকে ভালো বা খারাপ এই জাজমেন্ট এইভাবে মানে জাজ করবেন না, কারণ জাজমেন্টের দৃষ্টিভঙ্গি থেকে আপনি পুরোপুরি সচেতন, খাওয়ার দিকে মন দেবেন। অনেকে আছে না, আমাদের ছোটবেলা থেকে আমাদেরও মা বাবারা বলতেন সবসময়, খুঁত করে খেও না, যেটা খাবে সেটা ভালো করে খাও, যদি না পছন্দ হয় ছেড়ে দাও। এই খুঁত করে খেলে এটা কিন্তু শরীরে যে কোনো কাজে লাগে না, এটা যেমন আমাদের বাবা মারা বুঝতে পারতেন, আগে বুঝতে পেরেছিলেন, আমাদের গুরুজনরা যেমন বুঝতে পারতেন, তেমনি এখন বিজ্ঞানীরাও বলছেন যে এইভাবে খুঁত করে খেলে আপনার শরীরে কিন্তু খাবারটা লাগবে না, মানে আপনি কোনো পুষ্টিই পাবেন না। তার থেকে আপনি যে খাবারটা পাচ্ছেন সেই খাবারের প্রতি আপনার সহানুভূতির দৃষ্টি থাকুক এবং আপনার বিচারহীন মনোভাব থাকুক, তাহলেই খাবারের পুষ্টিগুণটাও পাবেন, আপনি খেতে আনন্দও পাবেন। এরপরে আপনি ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হলো, যখন তখন তো আর খাচ্ছেন না, যখন তখন যদি খান তাহলে কিন্তু সেটা মারাত্মক ক্ষতিকারক হবে। এই যে আমরা ইচ্ছা হলো এটা খেয়ে নিলাম ওটা খেয়ে নিলাম, এটা কিন্তু যারা বিশেষজ্ঞ, বিশেষত পুষ্টি বিশেষজ্ঞ যারা, তারা বলছেন এটা পুরো আপনার শরীরে আপনার যে ক্ষুধা, মানে ক্ষুধার সংকেতটা আপনি সঠিকভাবে পাচ্ছেন কিনা সেটার দিকে লক্ষ্য রাখুন। আপনি যখন ক্ষুধার্ত হবেন তখন খান, এবং যেই আপনার ক্ষুধার নিবৃত্তি হবে বলে আপনার মনে হবে যে আর খাওয়া যাবে না, এই ব্যাপারটাও কিন্তু একটু গোলমেলে ব্যাপারটা এরকম হচ্ছে, অনেকে খেয়েই যান, বুঝতেই পারেন না কতটা খেতে হয়, কি মানে তার পরিমাপ কীরকম, খেয়েই যায়, কিন্তু এটা কিন্তু ভুল। একটা সার্টেন লিমিট আছে। আর তারপরে আমাদের সাধারণভাবে একটা কথা দেখবেন প্রচলিত আছে, আমাদের যখন উদরপূর্তি হয়ে যায় তখন একটা উদ্গার ওঠে, ঢেকুর ওঠে, এই ঢেকুরটাই বলে দেয় যে আমরা কতটা খেয়েছি এবং সেই খাবারটা কমপ্লিট হয়েছে। তো আপনি যখনই বুঝবেন যে আপনার পেট ভরে গেছে তখনই আপনি খাওয়া বন্ধ করবেন। আপনি কেন খাচ্ছেন, আপনার শরীরে এই খাবারটি দরকার আছে কি না এই ব্যাপারে আপনি একটু সচেতন। 2 নম্বরে পাতে যা পাইলেন খেয়ে নিলেন, এটা কিছু আপনার যখন যেরকম মনে হলো রেস্তোরাঁ গেলেন, কখনো কোনো ফুড স্টলে গেলেন, গিয়ে খেয়ে নিলেন, এটা কিন্তু করা চলবে। আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা আদৌ আপনাকে পুষ্টিদান করবে তো, না শুধু পেট ভরানোর জন্য খাচ্ছেন। এরপরে আর একটা ব্যাপারও আছে, এরপরে ব্যাপার হচ্ছে যে এই যে আমাদের যে খিদের ব্যাপারটা, এই খিদেটা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন চাপের একটা বহিঃপ্রকাশ। অনেক সময় মানসিক চাপের ফলে অনেকে খুব বেশি খান এবং খেয়ে ফেলে সেটা শরীরের ক্ষতি করে দেয়। তো এই ব্যাপারটা আপনার মধ্যে কি কোনো একঘেয়েমি আছে? আপনি কি মানসিকভাবে কোনো চাপ অনুভব করছেন? আপনি কি কোনো সামাজিক চাপ অনুভব করছেন? এদিকে একটু কড়া নজর রাখুন। খাবারটা খাচ্ছেন আপনি স্বতঃস্ফূর্তভাবে খাচ্ছেন না কোনো চাপে পড়ে খাচ্ছেন, এ ব্যাপারে কিন্তু আপনাকে ফোকাস রাখতে হবে। এবং এই যে যেটা খাচ্ছেন আর কতটা খাচ্ছেন সেই সম্পর্কে আপনাকে একটা হিসেব রাখতে হবে। পরবর্তী পর্যায়ে যেটা আলোচনা করব সেটা হলো এই যে আপনি কিন্তু আস্তে আস্তে খান, হুড়মুড় করে খেয়ে নেবেন না, গপ করে খান, এটা কিন্তু কোনো কাজ হয় না। আপনি যে চিবিয়ে খান, চিবিয়ে খেতে ডাক্তারবাবুরাও বলেন, পুষ্টিবিদরাও বলেন, আমাদের যারা গুরুজন ছিলেন তারাও বলতেন আস্তে আস্তে খাও, চিবিয়ে খাও। কারণ আমাদের তখন একটা তাগিদ থাকতো যে খেলতে যাবো বা কোথাও যাবো, ওই জন্যে তাড়াতাড়ি করে অভ্যাসে দিলে নিলাম। কিন্তু পরবর্তীকালে আমরা নিজেরাই বুঝেছি যে এই খেয়ে কিছু হয় না।
তখন বয়স কম ছিল, হয়তো কাজে ততটা বুঝতে পারিনি, কিন্তু এই ব্যাপারটার যে সত্যি কথা এটা কিন্তু হাড়ে হাড়ে বুঝে যায়। খাবারের স্বাদ নিন, খাবার যেটা খাচ্ছেন সেটা কেমন লাগছে সেটা মনে মনে উপভোগ করুন। এবারে আপনার খাওয়ার যে অভ্যাস সেটাকে প্রভাবিত করছে এমন মানসিক এবং মনস্তাত্ত্বিক যে কারণ, সেই কারণগুলোকে অনুধাবন করতে শিখুন। এই মাইন্ডফুল ইটিং আপনাকে আবেগ, চাপ, মেজাজ কিভাবে আপনার খাবারের সঙ্গে আপনার যে সম্পর্ক সেটাকে রিলেট করে সেটা আপনি একটু খোঁজার চেষ্টা করুন। তো বললাম না, আপনার অনেক সময় হয় আমরা যখন রেগে যাই বা কোনো একটা চাপের মধ্যে থাকি তখন অনেক খাবার ইচ্ছে করে খাই, বেশি করে খাই, কিন্তু এটা করলে চলবে না। মানে আপনাকে সব কিছু মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যেটা খাচ্ছেন সেটা বুঝে সুঝে খান, এটা হচ্ছে আসল কাজ। আর আপনি যে খাবারটা খাচ্ছেন সেই জন্যে আপনি সবসময় ঈশ্বরের কাছে গ্রেটফুল থাকুন, কেননা এটা আপনার এই যে খাবারটা আপনার পাতে আছে সেটা ঈশ্বর দিয়েছেন। আপনি যদি ঈশ্বর বিশ্বাসী না হন তাহলে এটা তো ভাবতে পারেন যে এই রান্নাটা যিনি রেঁধেছেন তার প্রতিও আপনি গ্রেটফুল থাকতে পারেন, যে তিনি কষ্ট করে এই খাবারটা আপনার জন্য তৈরি করে দিয়েছেন। কেন তৈরি করেছেন? যাতে আপনার শরীর এবং মন পুষ্টি লাভ করে এবং আপনার শরীরের ভালো হয়, আপনি সন্তুষ্ট হন। তার প্রশংসা করুন। যদি ঈশ্বরের প্রশংসা না করতে পারেন, তার প্রশংসা যিনি খাদ্যটা তৈরি করেছেন তার প্রশংসা করলে তো কোনো ক্ষতি নেই। আর এটাও দেখা গেছে বর্তমানে যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে যে ব্যক্তিরা খাবারের সাথে স্বাস্থ্যকর আর ভারসাম্য বজায় মানে ভারসাম্যপূর্ণ একটা সম্পর্ক বজায় রাখতে পারেন, যারা অতিরিক্ত খাবার থেকে নিজেদের শরীর রাখতে পারেন, হজমের উন্নতি করতে পারেন এবং সামগ্রিকভাবে সুস্থ থাকতে পারেন। তাহলে মাইন্ডফুলনেস বা মাইন্ডফুল ইটিং সম্পর্কে যে কথাগুলো বললাম, মানে মন দিয়ে খাওয়া মধ্যে ব্যাপারগুলো, এই সম্পর্কে যে কথাগুলো বললাম এটার মানে এই নয় যে আপনি কি খাচ্ছেন শুধু এই ব্যাপারটা, আপনি কিভাবে খাচ্ছেন, আপনার মন, শরীর এবং খাবারের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক আছে কিনা, আপনি বর্তমান জগতে আছেন, আপনি আপনার সমস্ত অন্তর দিয়ে খাবারের পূজা করছেন, এটাই হলো আসল কথা। খাবারকে কখনো তুচ্ছভাবে দেখবেন না, খাবারকে দেখবেন অত্যন্ত নিখুঁতভাবে, পবিত্রভাবে, কেননা এই খাবার আপনার সামনে যেটা আছে সেটা সবার যে দৈনন্দিন জোটে সে ব্যাপারটা কিন্তু নয়। তাহলে আপনি কৃতজ্ঞ থাকুন তার প্রতি যিনি আপনাকে প্রতিনিয়ত এই সময়ে আপনাকে খাবারটা দিচ্ছেন। সুতরাং এই যে বরদান, এই বরদানের প্রতি আপনি কৃতজ্ঞ থাকুন এবং যেটা আপনার সামনে আছে তাকে পূজা হিসেবেই দেখুন এবং সেইভাবে খাবারের প্রতি আপনি সচেষ্ট হন এবং অত্যন্ত মনোযোগের সঙ্গে মাইন্ডফুল ইটিং করুন। দেখবেন আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার সঙ্গে যারা জড়িত তারাও অত্যন্ত আনন্দ পাবেন আপনার। যাই হোক, আমার বক্তব্য শেষ। কেমন লাগলো আমি তো বলেইছি যে আপনারা জানাবেন এই বক্তব্যের মধ্যে প্রাসঙ্গিকতা আছে না আমি অপ্রাসঙ্গিক বকেই যাই। অপেক্ষায় থাকলাম, সবাই থাকুন, মাইন্ডফুল ইটিং করুন, মাইন্ডফুল লিভিংয়ের দিকেও নজর দিন। আবার পরে দেখা হচ্ছে অন্য কোনো